হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব টিউটোরিয়ালে। নিউমেরিক্যাল মেথডের উপর এটি আমার প্রথম লেকচার ভিডিও। আজকে আমি যে মেথড নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড বাইসেকশন মেথডে সাধারণত একটা ইকুয়েশন দেওয়া থাকে, যে ইকুয়েশনটার রিয়েল রুট বের করতে বলা হয় বাইসেকশন মেথড ব্যবহার করে। তা প্রথমেই আমরা প্রশ্নে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে আমরা এফ অফ এক্স ফাংশন আকারে ধরে নিব। বাইসেকশন মেথডে আমাদের মূলত বের করব রিয়েল রুট অর্থাৎ সি এর মানটা। সি এর মান বের করার জন্য বাইসেকশন মেথডের সূত্রটা হলো এ প্লাস বি বাই টু। এই সূত্র ব্যবহার করেই আমাদের সি এর মান বের করতে হবে। এখানে আমরা এ এবং বি এর মানটা জানি না। এ এবং বি এর মানটা আমাদের ধরে নিতে হবে। এ এবং বি এর মানটা এমনভাবে ধরে নিতে হবে যেন এফ অফ এ এবং এফ অফ বি এর গুণফল 0 থেকে ছোট হয়, অর্থাৎ এই শর্তটা ট্রু হয়। তাহলে আমরা এ এবং বি এর মান যে কোনো মান ধরতে পারি, তুমি চাইলে অন্য মানও ধরতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে এ ইকুয়াল টু টু ধরছি। টু এই ইকুয়েশনে যদি বসাই তাহলে এফ অফ এ ইকুয়াল টু -4 পাই, এবং বি ইকুয়াল টু 3 ধরলে এফ অফ বি ইকুয়াল টু 5 পাই। তাহলে এফ অফ এ এবং এফ অফ বি আমি যদি গুণ করি তাহলে দেখব আমি -20 পাচ্ছি, অর্থাৎ অবশ্যই ভ্যালুটা 0 থেকে ছোট, কারণ নেগেটিভ মান। তাহলে আমি এই সত্য থেকে বুঝতে পারলাম যে আমার এ এবং বি এর মান ধরাটা ঠিক আছে। তাহলে আমি সি এর মানটা বের করবো এখন। তাহলে এ এবং বি এর মানটা বসাই দিই, সি এর মান পাবো 2.5, এবং এফ অফ সি এর মানটা তাহলে বসাই দিই এই 2.5 এই ইকুয়েশনে বসাই দিলে এফ অফ সি এর মানটা আমি এটা পাচ্ছি। বাইসেকশন মেথড দিয়ে রুট বের করার ক্ষেত্রে আমরা সবসময় টেবিলটা ফলো করব, তাহলে আমাদের ম্যাথটা করা ইজি হবে। আমরা টেবিলে কিসের কিসের ভ্যালু রাখবো? আমরা এতক্ষণ যে ভ্যালুগুলো পাইছি সেই ভ্যালুগুলাই এই টেবিলের মধ্যে রাখবো, অর্থাৎ এ এর মান, বি এর মান, এফ অফ এ, এফ অফ বি, সি এবং এফ অফ সি। আর এখানে একটা আছে আপডেট। এই জিনিসটা আমি পরে বোঝাচ্ছি, আগে এর ভ্যালুগুলা ইনপুট করি টেবিলে। দেখো এখানে এ এর মান আমরা প্রথমে কি ধরছি 2, বি এর মান ধরছি 3, এবং এফ অফ এর মান কত পাইলাম -4, এবং এফ অফ বি এর মান পাইছিলাম 5। তারপর সি এর মান কত পেয়েছিলাম 2.5, এবং এফ অফ সি এর মান পেয়েছিলাম এটা। আমরা প্রথমে যে ভ্যালুগুলো পাইছি ওই ভ্যালুগুলা এখানে বসায় দিব। এরপর কাজ হলো আপডেট। আচ্ছা, সি এর মানটা আপডেট হবে কার ভিতর, অর্থাৎ সি এর মানটা এ তে যাবে নাকি সি এর মানটা বি তে যাবে, এটা আসলে আমরা কিভাবে বুঝবো? একটা সত্য আছে, এই সত্যটা অনুযায়ী আমরা বলতে পারবো যে কে সি এর মানটা কার ভিতর যাবে, এ তে যাবে নাকি বি তে যাবে। তাহলে সত্যটা হলো এফ অফ সি ইন্টু এফ অফ এ বা এফ অফ বি গ্রেটার লেস দেন 0। তাহলে দেখো, অর্থাৎ এফ অফ সি এর সাথে এফ অফ এ নাকি এফ অফ বি কোনটা গুণ করলে এই কন্ডিশনটা সত্য হবে, অর্থাৎ ভ্যালুটা 0 থেকে ছোট হবে। যদি এফ অফ সি এর সাথে এফ অফ এ গুণ করলে ভ্যালুটা 0 থেকে ছোট হয় তাহলে এটা চেঞ্জ হবে না, এবং সিটা বিতে আসবে, সি এর মানটা কি হয়ে যাবে বিতে চলে যাবে। যদি আবার এফ অফ সি এবং এফ অফ বি এই দুইটা গুণ করলে ভ্যালুটা হচ্ছে 0 থেকে ছোট আসে, তাহলে বিটা কি হবে না, চেঞ্জ হবে না, এবং সি এর মানটা কিসে যাবে এ তে চলে যাবে, সি এর মানটা কি হয়ে যাবে এ তে চলে যাবে, অর্থাৎ আপডেট হয়ে এ তে চলে যাবে। দেখো তাহলে এইখানে টেবিলটা দেখলে এটা আর কি বুঝতে পারবা। দেখো এখানে সি এর মান কত পাইছি, নেগেটিভ একটা ভ্যালু পাইছি, এই মানটা পাইছি, এবং বি এর মানটা কি পাইছি
পজিটিভ, অর্থাৎ এই দুটো যদি আমি গুণ করি অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু পাবো। অর্থাৎ সি এবং বি গুণ করলে আমি একটা কন্ডিশনটা ট্রু হচ্ছে, একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি অর্থাৎ 0 থেকে ছোট। তাহলে বিটা কি হবে না, চেঞ্জ হবে না। বিটা কি হয়েছে দেখো, এখানে বি এর মানটা আগে যা ছিল এবারও তাই আছে। এবং তাহলে কি হবে, সি এর মানটা কিসে যাবে, এ তে চলে যাবে এই কন্ডিশনের ক্ষেত্রে। দেখো সি এর মানটা, সি এর মান কত এখানে 2.5, সি এর মানটা দেখো এই যে এ তে চলে গেছে 2.5 হয়ে গেছে। দেখো এখানে যে 2.5, এখানে 2.5 হয়ে গেছে। তারপর দেখো তাহলে বি এর মান এবার আবার এ এবং বি এর মানটা পাইলাম। তাহলে আমরা দেখো এই এ এবং বি ব্যবহার করে এফ অফ এ বের করব, এফ অফ বি বের করব। এরপর এই এ বি ব্যবহার করে সি এর মান বের করব এবং এই সি ব্যবহার করে এফ অফ সিটা ব্যবহার করব। আবার সি পেয়েছি, এখন আবার রিপ্লেস করতে হবে। তাহলে এটা এখন এইবার দেখো সি এর মানটা কি পেয়েছি, পজিটিভ পেয়েছি। এখানে যদি পজিটিভ পেয়েছি, এখন এইখানে দেখবো যে এবার বি, যদি বি এর ক্ষেত্রে বি এর সাথে গুণ করি তাহলে দেখো কন্ডিশনটা ফলস হয়। তারপর আবার দেখো এর এফ অফ এ এর সাথে যদি গুণ করি তাহলে দেখো এই দুইটা গুণ করলে কি হচ্ছে, কন্ডিশনটা কি হচ্ছে, ট্রু হচ্ছে। কন্ডিশনটা ট্রু হচ্ছে এফ অফ এ এবং এফ অফ সি। দেখো এবার এফ অফ এ এবং এফ অফ সি এই দুইটা যদি গুণ করি তাহলে কি থাকবে, এটা চেঞ্জ হবে না। দেখো এবার এটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। দেখো আগেও 2.5 ছিল, এবারও 2.5 এ আছে, চেঞ্জ হয় নাই। অর্থাৎ এখানে কি হবে, সি এর ভ্যালুটা বিতে যাবে। দেখো এখানে সি এর ভ্যালু কত পাইছিলাম, দেখো 2.75 পাইছিলাম। এই দেখো সি এর ভ্যালুটা বি তে চলে যাচ্ছে। দেখো বি এর মানটা এবার 2.75 হয়ে গেছে। অনুরূপ ভাবে এই এ বি ব্যবহার করে এফ অফ এ, এফ অফ বি, সি এবং এফ অফ সি বের করব। এখন আবার কন্ডিশন চেক করব। এখানে দেখো সি এর মান, এফ অফ সি এর মান এটা পাইছি পজিটিভ ভ্যালু, এবং দেখো এফ অফ এর মান নেগেটিভ ভ্যালু। এই দুইটা যদি গুণ করি তাহলে দেখো কন্ডিশন ট্রু হয়। তাহলে এফ অফ কি বলছে, এ এবং এফ অফ সি গুণ করলে তাহলে কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে এর মানটা চেঞ্জ হবে না। দেখো আবার এর মানটা দেখো চেঞ্জ হয় না, এটা আগেও 2.5 ছিল, এখনো 2.5। আবার দেখো বি এর মানটা, তাহলে বি সি এর মানটা কি হবে, বি তে চলে যাবে। দেখো এখানে সি এর মান কত পাইছিলাম আমরা, এই যে 2.625, দেখো এখানে চলে যাচ্ছে 2.62500। অনুরূপ ভাবে আবার এই এ বি ব্যবহার করে বাকি মানগুলো বাইর করব। সেম ভাবে আবার কন্ডিশন চেক করব। দেখো এখানে নেগেটিভ ভ্যালু, আবার দেখো এই যে এটা পজিটিভ, এফ অফ এ, এফ অফ বি এবং এফ অফ সি এই দুইটা গুণ করলে দেখো আমরা কি পাচ্ছি, কন্ডিশনটা ট্রু হচ্ছে, অর্থাৎ একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এটা 0 থেকে ছোট। তাহলে এবার কি হবে, বি এর মানটা কি হবে না, চেঞ্জ হবে না। বি এর মানটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে, দেখো এবার বি এর মানটা কই, দেখো বি এর মানটা দেখো এখানে চেঞ্জ হয় নাই, বি এর মানটা যা ছিল ওই ছিল। তারপর দেখো আবার এর মানটা কি হচ্ছে, সি দ্বারা রিপ্লেস, এটা হয় যে সি এখানে ছিল, এই যেটা হয় ই এর মানটা সি দ্বারা রিপ্লেস, সি এর মান আগে এটা ছিল, চেঞ্জ হয়ে সি দ্বারা রিপ্লেস। অনুরূপ ভাবে এ বি ব্যবহার করে বাকি মানগুলো ব্যবহার বাইর করব। এবং সি এর মানটা দেখো আবার এবার পজিটিভ পাইছি। এবার এফ অফ এর মানটা নেগেটিভ, অর্থাৎ এইটার সাথে কন্ডিশনটা ট্রু হচ্ছে, অর্থাৎ এর মানটা কোনো চেঞ্জ হবে না। দেখো এর মানটা এখানে আগের বার যা ছিল এখনো তাই আছে। এবং বি এর মানটা দেখো এবার চেঞ্জ হয়েছে। দেখো বি এর মানটা সি দ্বারা চেঞ্জ, দেখো সি এর মানটা এখানে কত 2.609, এই দেখো 2.6093, এইটা পাইছি। বি এর মানটা আগে অন্য ছিল, এবার চেঞ্জ হয়েছে সি দ্বারা। তাহলে আবার এটা এই দুইটা এ এবং বি এর মান ব্যবহার করে বাকি মানগুলো বের করব। এখন কথা হচ্ছে এটা আমরা কতক্ষণ পর্যন্ত করব, এইভাবে রিপ্লেস করতে থাকবো কতক্ষণ পর্যন্ত। দেখো আমাদের প্রশ্নে যদি সি এর মানটা, আমাদের উদ্দেশ্য কি, সি এর মানটা বের করা, অর্থাৎ রুট বের করা। তো প্রশ্নে যদি বলা থাকে যে, এই দেখো প্রশ্নে যদি 4 দশমিক স্থান পর্যন্ত বলা হয়, যতক্ষণ না পরপর দুইটা 4 দশমিক স্থান পর্যন্ত একই না হবে ততক্ষণ আমরা করতে থাকবো। এইখানে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত একই মান পাইছি। দেখো 2.60, 2.60, অর্থাৎ এই ম্যাথটা যদি আমি বলি, যদি এখানে রুট লিখতে চাই তাহলে এখানে আমি রুট লিখতে পারবো কত, রুট ইকুয়াল টু
2.60 which is accurate for 2 decimal places, মানে 2 দশমিক স্থান পর্যন্ত এটা সত্য। যদি আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে পারবো, পরপর দশমিকের উপর 4টা ঘর একই আনবো পরপর দুইটাতে, যতক্ষণ আসবে ততক্ষণ করতে থাকবো। তারপর এটা বলবো রুট এত হুইচ ইজ অ্যাকুরেট ফর 4 decimal places। এরপর আমাদের অনেক সময় বলে যে ইরোডটা বের করো, কিছু না কিছুতে ইরোড থাকবেই। দেখো এখানে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, বাকিটা 2.60 2.60, তারপরে সংখ্যাগুলো তো আলাদা, অর্থাৎ ইরোডটা বের করবো কিভাবে, আগের মানটা নিব যে 2.60938 মাইনাস এই পরের মানটা নিব, পরের মানটা নেই, কত বলছে 2.60156 বাই কত, আগের মানটা 2.60938। হ্যাঁ, এটা বের করে আর কি যত আসবে সেটাই হচ্ছে তার ইরোডটা। আর একটা জিনিস মনে রাখবো, এটা তো একটা হলো, দেখো এটা হলো একটা কি আছে, লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশনে ধরো ধরো মানগুলো বের করলাম, ক্যালকুলেটরে যখন বের করবা তখন নর্মাল ফর্মে রাখলে ক্যালকুলেটরে বের করবো। যখন আমরা যে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গুলো পাবো, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন, যেমন ধরো সাইন স্কোয়ার এক্স প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 সামথিং এরকম, বা সাইন মানে ট্রিগোনোমেট্রিক কোনো টার্ম থাকলে ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়াস মোডে করে নেব, না হলে অ্যান্সার ভুল আসবে। ট্রিগোনোমেট্রিক যে কোনো ফাংশন যখন দেখবো ইকুয়েশনটা ট্রিগোনোমেট্রিক, আগে ক্যালকুলেটরটাকে রেডিয়াস মোডে করব, করার পর এই ক্যালকুলেশনগুলা করব, তাহলে আর কি অ্যান্সারটা সঠিক অ্যান্সার পাবো আর কি আমরা। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এইভাবে যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে তুমি বাইসেকশন মেথড ব্যবহার করে যে কোনো আর কি ম্যাথ করতে পারবা, কোনো ধরনের সমস্যা হবে না। ধন্যবাদ।